কলি আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের হালিশহর কে ব্লক আনন্দপুর এলাকায়। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে রয়েছে ঠিক এই স্থানেই এই যে নালাটি রয়েছে, এখানে কিন্তু এর আগে স্ল্যাব ছিল না, একেবারে উন্মুক্ত ছিল। এখান থেকে একেবারে কিছু দূরে একটি শিশু আসলে খেলতে গিয়ে বল কুড়াতে গিয়ে আসলে নালার মধ্যে পড়ে যায় এবং এরপরেই তার পরিবার স্বজন যারা রয়েছেন তারা আসলে বিভিন্নভাবে খোঁজাখুঁজির চেষ্টা করছিলেন। প্রায় আধ ঘন্টা তাকে খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস আসে এবং কিছুক্ষণ আগেই মূলত এই নালা থেকে তাকে উদ্ধার করা হয় এবং জীবিত না মৃত সেটি এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না, কারণ তাকে এরই মধ্যে চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং স্থানীয়রা বলছিলেন এই যখন বৃষ্টি হয় তখন এই নালাগুলো উন্মুক্ত থাকে, বেশ কিছু জায়গায় উন্মুক্ত থাকে এবং ঠিক এই স্থানটিতেই থেকে আসলে তাকে উদ্ধার করা হয়েছে। এখানে যদিও এখন উপরে স্ল্যাব দেওয়া হয়েছে, কিন্তু আধা ঘন্টা আগেও কিন্তু এখানকার চিত্র ভিন্ন ছিল। একজন স্থানীয় সাথে কথা বলতে চাই, শিশুটি কিভাবে পড়ে গেল এবং এখানে কি সবগুলো নালার একেবারে উন্মুক্ত কিনা এবং যে ঝুঁকো কিনা? যেদিকে পড়ছিল ওইদিকে বড় ড্রেন থেকে ছোট ড্রেন সংলবে কোনো স্ল্যাব ছিল না, ওইখান তার কারণে মেয়েটা বল করে দিকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এলাকার এক ছোট ভাই ধরার চেষ্টা করছে, ও ধরতে পারে না পানির স্রোতের কারণে। পরে সবাইকে এলাকার সবাইকে জানাইছে, জানানোর পরে সবার চেষ্টার কারণে কি মেয়েটাকে এই জায়গায় পাওয়া গেছে। ধন্যবাদ। যেটি বলছিলেন একেবারে খুব ভারী বৃষ্টি হচ্ছিল, কিন্তু সে কারণে পানির স্রোত অনেক বেশি ছিল, ফলে যখন নালার মধ্যে পড়ে যায় স্রোতের সাথে ভেসে একেবারে বহুদূর চলে আসে। ফলে কিছুক্ষণ পর উদ্ধার করা হলেও এখন পর্যন্ত যারা আসেন স্থানীয়রা তারা বলছিলেন তার শরীরের একেবারে নিস্তেজ ছিল, সেটি আসলে কিছুক্ষণ পরেই বলা যাবে। নিশ্চয়ই আপনি খোঁজ খবর রাখুন অভি, আমরা আরো জানবো আপনার কাছে ব্যাপারে তথ্য। ধন্যবাদ।